নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজনৈতিক দুই দলের সংঘর্ষে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে ঝরল রক্ত, না ভাঙর নয়। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হাবড়া থানার অন্তর্গত রাউতারা গ্রাম পঞ্চায়েতের মালিক গ্রাম এলাকা। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময় আচমকা দুই তৃণমূল কর্মীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ উঠছে। ঘটনায় গুরুতর জখম হন আলী মণ্ডল ও মতিয়ার রহমান নামে এই দুই তৃণমূল কর্মী। তাদেরকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। মূলত কি ঘটনা ঘটে এবং কি অভিযোগ দায়ের করলেন থানায়? আমাদের মালিক গ্রামে জলপাড়ায় দুটো ছেলে যাচ্ছিল, আইএসএফের ছেলেরা এখন বসেছিল, বিতর্কিতভাবে হামলা করে আইএসএফের ছেলেরা, করে মাথায় মারে অস্ত্র দিয়ে এবং মেরে। যাদের মেরেছে তারা কোন দল করে? তারা টিএমসি, যারা মার খেয়েছে। কি নাম যাদের মেরেছে? তাদের কি নাম? আনসার আলী, আরেকজনের মতিয়ার রহমান। এদের অবস্থা কি এবং কোথায় আছে তারা? ওরা বারাসত হসপিটালে ভর্তি করা হয়েছে, আশঙ্কাজনক অবস্থা একজনের। কখন ঘটনাটি ঘটে? রাত 10:30 পুলিশ গেছে? পুলিশ গেছে। কোনো আটক বা কোনো গ্রেপ্তার কিছু হয়েছে? একজন মহিলাকে আটক করেছে। এখন কি অবস্থা যাদের কোপানো হয়? তারা একজনের অবস্থা আশঙ্কাজনক। কি নিয়ে মূলত এই অশান্তি? ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, ওদের কি ছিল জানি না, এসে বিতর্কিতভাবে এসে হামলা করে। কতজন ছিল যারা হামলা চালায়? ওরা ছিল 4-5 জন ছিল। যদিও ঘটনায় আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি দাবি করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের পতাকা খুলে ফেলে দিয়েছিল। তারই প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা এবং প্রতিরোধ করতে গিয়ে দুপক্ষের মধ্যে বচসা এবং 3 জন আহত হয়েছে বলে খবর। যে আমাদের কালকে জানেন রাউতারা পঞ্চায়েত হাবড়া বিধানসভার অন্তর্গত ধাপধারা অঞ্চলে একটা পথসভা ছিল, যে পথসভা জনসভায় রূপান্তরিত হয় নওশাদ সিদ্দিকী আসা মাত্রই। এতে তৃণমূল আতঙ্কিত হয়ে আমাদের যত ঝান্ডা লাগানো ছিল হাবড়া বিধানসভার রাউতারা পঞ্চায়েতের একটি বুথে, মালিকগ্রাম বুথ, যেখানে স্পর্শকাতর বুথ ওটা, এবং ওখানে গত পঞ্চায়েতও বুথ দখল হয়েছে এবং লাগাতারভাবে আমাদের আইএসএফের কর্মীদের উপরে সন্ত্রাস চালাচ্ছে ওরা, তৃণমূলের গুন্ডা বাহিনী। কালকে সন্ধ্যেবেলায় বিকেলবেলার ঠিক সে প্রোগ্রাম, আমাদের মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে ঝান্ডা ফান্ডা খুলে সব ফেলে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তারপরে কর্মীদের থ্রেট দেয়, একজন বয়স্ক মানুষকে আঘাত করে, তিনি বারাসত হসপিটালে ভর্তি আছেন। তারপরে কয়েকটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করতে থাকে। সেই সময় পুলিশকে খবর দেওয়া হয় রাত্রিবেলায়, যখন ঘটনা ঘটে থানা থেকে পুলিশ যেতে দেরি করে, আমি এসপিকে ফোন করি, তারপরে পুলিশ যায়। ততক্ষণে আমাদের একটি কর্মীর বাড়ি ভাঙচুর করে ফেলে এবং হয়তো ওখানে ওই হাতাহাতি হতে তৃণমূলেরও 2-1 কর্মী আঘাতপ্রাপ্ত হলেও হতে পারে। কিন্তু এই গণ্ডগোল ঘটছে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পর থেকে। পুলিশ নির্বিকার থাকছে কেন? আমরা এর আগেও আমাদের 2টো কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে। আইএসএফের উপরে কন্টিনিউয়াসলি তারা সন্ত্রাস চালাচ্ছে ওই পার্টিকুলার ওই বুথটায়। আমি এই আপনাদের মাধ্যমে বলবো যে ওই এলাকার মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানিয়েছি, এসপিকে আমরা অভিযোগ জানিয়েছি, থানাকে অভিযোগ জানিয়েছি। প্রকৃত দোষী ব্যক্তি যাতে সাজা পায় তার উপযুক্ত ব্যবস্থা প্রশাসন করবে, এই আশা আমি বিশ্বাস রাখি। অশোকনগরের বিধায়ক তথা তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর দাবি, তৃণমূল কর্মী সমর্থকদের ওপর আচমকা হামলা চালায় আইএসএফ কর্মী সমর্থকেরা। কোথাও আইএসএফ, কোথাও বিজেপি, কোথাও সিপিএম কংগ্রেসের জোট। তারা বুঝেছে যে এবার নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় মাঝখানের কোনো জায়গা নেই। তৃতীয় স্থানে কোনো জায়গায় ভোট দেওয়া মানে সেই ভোট অপাত্রে দান করা। স্বাভাবিকভাবেই সেই জন্য আমাদের হাবড়া বিধানসভা রাউতারা গ্রাম পঞ্চায়েত আমাদের পার্টির ছেলেরা তারা পতাকা টানাচ্ছিল। সেই সময় শুনলাম যে আইএসএফের কয়েকজন দুষ্কৃতী আমাদের তৃণমূল কংগ্রেসের পুরনো লগ্নের ছেলে, খুব ভালো ছেলে, শান্ত ছেলে, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে, দা, ভোঁজালি, ন্যাপলা এই সমস্ত দিয়ে ভীষণভাবে কোপায় এবং তারা মরণাপন্ন। বারাসাত স্টেট জেনারেল হসপিটাল হয়ে বসিরহাট হাবড়া জেনারেল হসপিটাল হয়ে তাদেরকে বারাসাতে ইমার্জেন্সিতে ভর্তি করতে হয়। এখন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
তো আমরা নির্বাচনে কর্মীদেরকে মাথা শান্ত রাখবার চেষ্টা করব। ভোট যত আসছে এবং এরা প্রত্যেকেই বিজেপির উস্কানিতে, এই সিপিএম কংগ্রেসের জোট বলুন বা আইএসএফ বলুন, এরা বিজেপির উস্কানিতে এই অশান্তিটা তৈরি করবার চেষ্টা করছে। দেখুন, বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের 3 বারের এমপি চতুর্থবারে ভোটে দাঁড়িয়েছেন। তার চতুর্থবারের এমপি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অশান্তি করে কোনো লাভ নেই। আইএসএফ বলুন, সিপিএম কংগ্রেসের জোট বলুন, বিজেপি এদেরকে মদত দিয়ে যত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করুক না কেন, আলটিমেট বারাসাত লোকসভার শান্তিপ্রিয় মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শান্তি কায়েম করতে বদ্ধপরিকর। আমি লোকাল পুলিশ প্রশাসন যারা আছে, জেলা পুলিশের যারা আছে, তাদের কাছে অনুরোধ করব, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের এই নির্বাচনের প্রাক্কালে যারা পরিবেশ পরিস্থিতিতে উত্তক্ত করে তাদের বিরুদ্ধে যেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কড়া ব্যবস্থা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়া এলাকায়। নির্বাচনের আগে তৃণমূল ও আইএসএফ এর মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হাবড়া থানায় অভিযোগ দায়ের হতে এই ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শান্তনু বিশ্বাস, সেভনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।